ফাতেমার মুখ দেখেন কেন আমার নবী এত ভালোবাসতেন জানার মুখ না দেখে থাকতে পারতেন না। মা ফাতেমা সেই আমার দয়ার নবী পেছন ফিরে আছে। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন। একদিন মা ফাতেমা হযরত আলী তার স্বামীকে শুধু বলেছিল আমার একটা নতুন পোশাক লাগবে, নতুন জামা। আর এখন বর্তমান ডিজিটাল যুগ, যদি স্বামীর কাছে কিছু চেয়ে যদি না পায় বাপের বাড়ি ফোন করে আমাকে ওই মাথায় করে সে ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে। এরকম শ্বশুর বাড়ি আমাকে দিয়ে স্বামীর বদনাম করে বাপের বাড়ি ফোন করে। এই ডিজিটাল যুগ। আগেকার নারীরা এরকম ছিল, আমাদের ওই স্বামীরা বাইরে থেকে কাজ থেকে আসলে একটু গা পা মুছিয়ে দিত, একটু পানি দিত সামনে, আর কত কি খেদমত করতো, হাওয়া করতো, বাতাস করতো। এখন ডিজিটাল যুগ, যদি স্ত্রী বউ যদি কাজ করে, স্বামী যদি বলে হাগো আমার এই সবুজ লুঙ্গিটা কোথায় আছে, কেন তোমার চোখ নেই, একটু ওইখানে আছে দেখে তোমার এই পানে একটু চলে যেতে পারো না। তুমি যখন যাবে ভিতরে গড় 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 করে আওয়াজ হবে, তখন মনে করবে আল্লাহ একবার সুযোগ দাও, স্বামীর পা ধরে সারাদিন পড়ে থাকবো, ক্ষমা করো, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবে। সহজ কবি ছন্দের মাধ্যমে এই মা ফাতেমার জীবনী এই আমাদের এর থেকে কিছু শিক্ষা নিতে হবে, মন দিয়ে শুনতে হবে। বিশেষ করে মা বোনেদের উদ্দেশ্য করে বলছি, অতি মূল্যবান কথা লিখছে। দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, মোর নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। যুদ্ধে যাবার তরে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধে যাবার তরে আলী যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো একটি আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী যখন এই কথা শুনে তার মনটা বড় খারাপ হয়ে যায়। কেন? তিনি চিন্তা করলেন নবীর বেটি নবী নন্দিনী ফাতেমাকে যখন থেকে আমি বিয়ে করেছি তাকে সেই রকম আমি কিছু দিতে পারিনি, কিন্তু এই সময় ফাতেমা আমার কাছে একটা আবদার করলো, একটা জামা লাগবে, কিন্তু আমার কাছে তেমন কিছু নেই। আর আমি তো এই মুহূর্তে যুদ্ধে চলে যাব, আর যুদ্ধে থেকে যদি আমি না নিতে পারি, যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমাকে ফাতেমার ওই জামাটা হয়তো দেওয়া হবে না। তাই হযরত আলীর মনটা খারাপ, তিনি যুদ্ধে যখন চলে যায়। তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে, নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট দুই নওয়াসা দুই নাতি আমার নবীর দরবারে পৌঁছে যায়। গিয়ে যখন এই কথা বলে আমার আম্মাই এইরকম বলেছে, আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে গিয়েছে, আমার নবী ঝরঝর করে কাঁদে, আমার বেটি ফাতেমা এরকম ভুল করবে আমি তো
কিন্তু তারপরে দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা আমার নবী, মা ফাতেমার ঘরে আমার নবী যায় না। কেন? মা ফাতেমার মুখ না দেখে আমার নবী থাকতে পারতেন না। প্রত্যেকদিন আমার নবী সেই মা ফাতেমার বাড়িতে যেতেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, যখন যায় না, মা ফাতেমা অস্থির, পেরেশান, চিন্তায়, কি হলো, আমার আব্বা কেন আসে না? তিনি ছুটতে ছুটতে নবীর দরবারে যখন হাজির হয়, আমার নবী পেছন ফিরে আছে, মা ফাতেমার মুখ দেখে না। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনে যখন মা ফাতেমা বাড়ি ফিরে যায় কাঁদতে কাঁদতে, এবং ঘরেতে চিন্তা করে ওই দরজাতে হেলান দিয়ে মা ফাতেমা বসে আছে, কখন আমার প্রাণের স্বামী আসবে, আমাকে যদি আমার স্বামী যদি না ক্ষমা করে আমার নবী আমাকে ক্ষমা করবে না, আমার স্বামী যদি আমাকে না ক্ষমা করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মা ফাতেমা চিন্তায় পেরেশান এবং ওই দরজায় হেলান দিয়ে বসে আছে। এক সময় টুক 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 করে আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। হযরত আলী বাড়ি ফিরে আসে, তখন সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার খিদমত করে, পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, ও স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো আমার নবী আমাকে ক্ষমা করবে না। আর এখন ডিজিটাল যুগ, এখন তো কেউ আবার ফোন করে দিচ্ছে স্বামী, এরকম ডিজিটাল যুগ। কবি ছন্দের মাধ্যমে তাদের অনেক করে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও মোরে আর করব না এমন, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী বলে দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল করো না কখনো গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। চারজন মিলে ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী আমার নবীর কাছে যখন এসে দাঁড়ায়, আমার নবীর মনটা দেখে মনটা ভরে যায় খুশিতে। তারপরে মা ফাতেমাকে কি উত্তর দেয় শেষ কথায়, কবি মূল্যবান কথা লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, তোমার স্বামী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে, আমার নবী বলছে স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল জামান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। মান স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো ঘটনামূলক
তো হুজাইফা ভাইজান একটা অসাধারণ পরিবেশন করলেন যেটার মধ্য দিয়ে আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলেন যে স্বামী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি না এলে ধরা হতো না চাঁদ সিতারায় হতো না চাঁদ সিতারায় চির যৌবনতা ভরা থাকতো না কোরআন পাড়ায় থাকতো না কোরআন পাড়ায় তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত শেষ কবির মনে কি ফারিয়া কবি নিয়ে এই গজল লিখেছেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো না খোদার গিরে আমার কলিজা চিরে আমার কলিজা চিরে নবী নাম অন্তরে আছে যে পাশা করে আছে যে পাশা করে এ মেঘান খান বলে তোমায় পেলে চাই না জান্নাত এ মেঘান খান বলে তোমায় পেলে চাই না জান্নাত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ তুমি রোহানি কোরআন আমার পড়ার ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বলছে আহাত দেখো কোরআনে 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 কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলছে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত আধার ভুবনকে আলো করি
কোরআনে কত নেয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি, আল্লাহ পাক এই জমিকে বিভিন্ন ফল ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন। কেন? বান্দাদের জন্য। বলছে দেখুন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी, कौसर पिलायो, कौसर पिलायो नबी हशोरेर बेला। या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी, कौसर पिलायो, कौसर पिलायो नबी हशोरेर बेला। या नबी मोहम्मद तुम्हें शफायत वाला, या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। माता पिता आत्मीय स्वजन हाशरे হবে না কেউ তোমার আপনজন। নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাসরে দেবে নবী মোদের সাহারা। মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন। নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাসরে
তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমার নামে করি আমি গুণগান কত জন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথা মঈদুল ইসলাম গুজব কথা মেরেছে তালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি তো তার আগে ছোট্ট একটি গজল এক নবীজির আশিক তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করবে এখান থেকে মদিনা শরীফ প্রায় 25,000 কিলোমিটার দূর একদম নতুন গজল বলতে বলতে বন্ধ করে দিয়েছিলাম সেই গজলটা আরেকবার বলবো তারপরে বাচ্চাদের ফরমাইশ হাবিল কাবিল প্রশ্ন করে গাইবো তো নাকি হ্যাঁ আমার সঙ্গে গাইতে হয় চলো আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ
ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন, সাজ্জাদকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন। কারে তো শাস্তি কারে তো শান্তি বোঝা বড় তাই তোমার লীলা, কারে তো শাস্তি কারে তো শান্তি বোঝা বড় তাই তোমার লীলা। তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি ছাড়া গো প্রভু আছে তোমারই সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। আমি ছাড়া গো প্রভু আছে আমারই সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে, যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে। তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা, তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা। ভ্রান্তি হতে কবি মজি ভুলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ। আল্লাহ 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 একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার আপনাদের সম্মুখে সেই ফরমাইশ মোতাবেক যে গজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ, ইনশাআল্লাহ ছোট্ট করে গিয়ে শোনায়। তারপরে আপনাদের সম্মুখে আপনাদের যে ফরমাইশ করেছেন শবে বারাত সম্পর্কে সেই গজল গিয়ে শোনাবো। তারপরে ইনশাআল্লাহ আমাদের কমিটির কিছু নাম দিয়েছে, এই কমিটিকে নিয়ে একটি গজল শোনাবো। কমিটিকে নিয়ে একটি গজল শোনাবো। ঠিক আছে, তো এখন আমি সেই ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা তিনটে পার্ট আপনারা জানেন। ছোটবেলায় আমি গাইতাম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আল্লাহ পিতা আদমকে মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন, বলে জান্নাতে সব করবে, গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। ওই ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে পিতা আদম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। একজনকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন। বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যারে, আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে।
কাঁদে আমি আমার নবীর দেখা তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবির ইচ্ছেন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে তারপর অতি সুন্দর কথায় কবি আরো এই মিসাল দিচ্ছে দেখো ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁখি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদে সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি আঁখি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদে সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবি মনে আর্জিত আমাদের খায়রাত কবির ইচ্ছার জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে তোমার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাথ রাসূল তো এখন আমার সময় আরেকটি ডুয়েট কণ্ঠে একটি শিক্ষণীয় কালাম সমকে পরিবেশন করব বা হিসেবে মজা সরসন ও গো রমণী চলো কেন এমনি কবি অতি সুন্দর কথা কি মিশাল দিচ্ছে দেখুন পর্দা সম্পর্কে ও গো রমণী চলো কেন এমনি 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 পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকেও ফরজ করেছেন তেমনি পর্দাকেও ফরজ করেছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা হারাম পর্দা ছাড়া চলা হারাম
পর্দা নারীর ভূষণ পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর খনি পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর খনি পর্দা করে চললে পরে পর্দা করে চললে পরে হবে না পেরেশানি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথা এই পর্দা সম্পর্কে লেখক আর কি লিখছেন মূল্যহীন খোসাপেহীন মূল্যহীন খোসাপেহীন কলা ও গো যেমনি মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি পর্দা পেহীন নারী তোমার পর্দা বিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি আরো চালছে দেখো মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি মুজিবুল আজ বলে শোনো গো বোন তুমি পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। শোন মাশাআল্লাহ